কুসুম ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন চার দেওয়ালের অন্ধকারে দাঁড়িয়ে শত্রু আবার বন্ধুত্বের হাত বাড়ায়। একদিকে জেলের ভিতর আগুন, অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে সম্মান আর ঈর্ষার যুদ্ধ। আজকের এপিসোডে কুসুম সরকার পরিষ্কার জানিয়ে দেয় এই লড়াইয়ে সে পিছিয়ে আসবে না। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জেলের ভিতর এক ভয়ঙ্কর মুখোমুখি গৌতম সরকার আর কুসুম সরকার, দুজনের চোখে চোখ। গৌতম সরকার বলে, বন্ধুত্ব করতে এসেছো নাকি আমার দুর্বলতা দেখতে? কুসুম এক চুলো নড়ে না। কুসুম বলে, বন্ধুত্ব নয়, আপনাকে সাবধান করতে এসেছি। গাঙ্গুলি পরিবারকে ছুলেই আমি সামনে দাঁড়াবো। গৌতম সরকার হেসে ওঠে। গৌতম সরকার বলে, আমি বাইরে বেরোলেই গাঙ্গুলিদের শেষ করব। আর ঠিক এখানেই কুসুম আবার ঘোষণা করে। কুসুম বলে, আপনি যতবার আঘাত করবেন আমি ততবার শক্ত হব। গাঙ্গুলি পরিবার আমার দায়িত্ব। জেলের অন্ধকারে পেরিয়ে গল্পে আসে গাঙ্গুলি বাড়িতে। এখানে যুদ্ধের রং আলাদা, এখানে হাসির আড়ালে হিংসা। আয়ুষ আর কুসুমের মধ্যে এক অদ্ভুত শান্ত মুহূর্ত। কবিতা চোখ না বলা অনুভূতি। আয়ুষ বলে, এই কবিতা দুটো চোখকে নিয়ে। আমি জানি না কার চোখ, কিন্তু এই চোখ আমাকে বোঝে। কুসুম থমকে যায়, এই কথা কি শুধুই কবিতা? কুসুম বলে, এই কথা তুমি কাউকে বলবে না, এটা আমাদের সিক্রেট। কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না। মেঘার চোখে সন্দেহ আর মন ভরা ঈর্ষা। ল্যাপটপের ছবি, ব্র্যান্ডের লোগো, সবকিছুতেই ক্ষমতার লড়াই। মেঘা বলে, এই বাড়িতে কোনো সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া হয় না। কুসুম শান্ত কিন্তু দৃঢ়। কুসুম বলে, আমার কোনো অধিকার চাই না, আমি শুধু আমার কর্তব্য পালন করি। এরপর আসে সেই মুহূর্ত, পুরস্কারের আলো। কুসুম পায় জীবনের প্রথম বড় স্বীকৃতি। গ্রাম থেকে উঠে নিজের যোগ্যতায় আন্তর্জাতিক মঞ্চে নাম। বড়রা বলে, এই পুরস্কার তোমার পরিশ্রমের প্রমাণ। কিন্তু মেঘার চোখে এই আলো আগুন। মেঘা মনে মনে বলে, এই আকাশ ছোঁয়া মেয়েকে আমি মাটিতে নামাবই। এপিসোডের শেষেও কিছু প্রশ্ন থেকে যায়। গৌতম সরকার কি জেল থেকে বেরিয়ে নতুন আঘাত হানবে? মেঘা কি কুসুমের সাফল্য মেনে নিতে পারবে? আর আয়ুষের কবিতার সেই দুটো চোখ আসলেই কি কুসুমের? আপনাদের মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।